এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৭১ আমেদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ২৩ থেকে টেক অফ করে। তখনও প্লেনটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেছে। ঠিক সেই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল জরুরি বিপদের সংকেতের কল রিসিভ করে। তারপরই হঠাৎ করে প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। মাত্র কিছু সেকেন্ড পরেই শহরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার মেঘ। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার, যাতে ২৪২ জন যাত্রী ছিল এবং যা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেটি সোজা গিয়ে আঘাত করে এক মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিংয়ে। তখন ছাত্রছাত্রীরা লাঞ্চে ব্যস্ত ছিলেন, কাউকে কিছু বুঝে ওঠার সুযোগই মেলেনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় মোট ২৯৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে শুধু যাত্রীরাই নন, হোস্টেলে থাকা শিক্ষার্থীরাও রয়েছেন। এই দুর্ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে প্লেনের পুরোপুরি ভর্তি ফুয়েল ট্যাঙ্ক, কারণ ফ্লাইটটির গন্তব্য ছিল লন্ডন, যার দূরত্ব ৬৭০০ কিলোমিটারেরও বেশি। এই জন্য প্লেনে আনুমানিক ৮০,০০০ লিটার জেট ফুয়েল ভরা ছিল। যখন বিমানটি হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়, তখন সেই ফুয়েল গোটা বিল্ডিংকে আগুনের গোলায় পরিণত করে। ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা ছিল অত্যন্ত কঠিন, কারণ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং জ্বলন্ত লোহার টুকরো ছিটকে পড়ে বিভিন্ন জায়গায়। এই বোয়িং 787 ড্রিমলাইনারটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিল। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, ১ জন ক্যানাডিয়ান নাগরিক এবং ১১ জন শিশু ও ২ জন ইনফ্যান্ট ছিল। ককপিটে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কোমদার, দুজনই অভিজ্ঞ পাইলট। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় ধ্বংসযজ্ঞের মাঝেও একজন ব্যক্তি বেঁচে যান। তিনি হলেন রমেশ বিশ্বাস কুমার, যিনি এমার্জেন্সি এক্সিটের পাশে ১১A নম্বর সিটে বসেছিলেন। তিনি গণমাধ্যমকে জানান, একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হলো, তারপর চারদিকে শুধু লাশ আর ধোঁয়া। আমি ভয়ে দৌড় দিলাম, কেউ একজন আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়, কিন্তু আমার ভাই অজয়, যে আমার সঙ্গেই ছিল, সে এখনও নিখোঁজ। এই বিমানটি ১১ বছর পুরনো ছিল এবং সাধারণভাবে এই মডেলটি নিরাপদ বলেই পরিচিত ছিল। মৌসুমি রিপোর্ট অনুযায়ী সেদিন আবহাওয়া ছিল পরিষ্কার, কোনো ঝড়, বৃষ্টি বা খারাপ দৃশ্যমানতা ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, কেন প্লেনটি ভেঙে পড়ল? ইঞ্জিন ফেল করেছিল, ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছিল, নাকি কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছিল? কিছু রিপোর্ট বলছে প্লেনটি ঠিকভাবে উচ্চতা অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে সম্ভবত ইঞ্জিন থেকে পুরো শক্তি আসেনি, যার ফলে প্লেনটি লিফট পায়নি। বোয়িং 787 ড্রিমলাইনার একটি সাধারণভাবে নিরাপদ এয়ারক্রাফট হলেও এর সঙ্গে কিছু আগের টেকনিক্যাল ইস্যু, যেমন ব্যাটারি ফল্ট ও সফটওয়্যার বাগস জড়িত ছিল। এই দুর্ঘটনার সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সটি প্রকাশ করবে দুর্ঘটনার আগে ফ্ল্যাপসের পজিশন কী ছিল, ইঞ্জিনের অবস্থা কেমন ছিল, পাইলটরা শেষ মুহূর্তে কী আলোচনা করছিলেন। এদিকে মৃতদের আত্মীয় স্বজনদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, যাতে তাদের প্রিয়জনদের শনাক্ত করা সম্ভব হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পান।